বর্ষার মতন মেয়েরা যে এত সহজে শুধরায় না সেটা বর্ষা আবারও প্রমাণ করল। বর্ষা লুকিয়ে লুকিয়ে কমলিনীর ঘরে গেল, আলমারি থেকে মিঠির ইউরিন টেস্টের রিপোর্ট চুরি করলো আর মনে মনে ভাবলো এইবার এই রিপোর্ট কিষাণকে দেখানোর ভয় দেখিয়ে পরিবারের সবাইকে হাতের মুঠোয় রাখবে, সবাইকে ব্ল্যাকমেল করবে। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বুবলাই বর্ষাকে বলে, বর্ষা এতটা প্যানিক কেন করছো? হ্যাঁ মানছি তুমি সকালবেলা উঠে কষ্ট করে ব্রেকফাস্ট বানিয়েছো, তাতে কি হয়েছে? আমি বলেছি আমি খাবো না, তুমি খেয়ে নাও। এখন আমি হসপিটালে যাচ্ছি, এখন কি খাওয়ার মোড থাকে নাকি? বুঝতে পারছো না আমার কতটা চিন্তা হচ্ছে মিঠিকে নিয়ে? বর্ষা তখন বলে ঠিক আছে আমি বুঝেছি। স্বতন্ত্র বলে বর্ষা এমন রাগারাগি কেন করছো? পরিবারের সবাই বর্ষাকে বোঝাতে থাকে। কুর্চি বলে আরে হয়েছেটা কি সেটা বলো, কোনো কারণে বর্ষা কি রাগ করেছে? তখনই বর্ষা বলে না পিসিমণি আমি রেগে নেই। কি বলো তো, আজ মিঠির অপারেশন, তুমি তো এই বাড়িতেও থাকো না, তুমি শ্বশুর বাড়ি থাকো, আর সেখানে খবর পৌঁছে গেল তুমি আবার এই বাড়িতেও চলে এলে। আর দেখো আমি এই বাড়িতেই থাকি, তবুও আমি কিচ্ছু জানতে পারলাম না। আমি জানতেই পারলাম না আজ মিঠির অপারেশন হবে, তোমরা কেউ আমাকে কিছু জানালে না। বিষয়টি আমার খারাপ লেগেছে, সেটাই বলছিলাম আর কি। বুবলাই বলে তুমি তো জানতে মিঠির অপারেশন হবে? বর্ষা বলে হ্যাঁ জানতাম, কিন্তু আজ যে হবে সেটা তো জানতাম না। মিটিল এই বাড়ির বউ, ও জানতে পারলো অথচ আমি জানতেই পারলাম না। তখনই কুর্চি বলে তুমি যে একেবারেই জানো না তা তো নয়, সবাই তো বললো তোমাকে বলেছে কিন্তু তুমি শুনতে পাওনি। বর্ষা বলে হ্যাঁ গো পিসিমণি, আমাকে সবাই বলেছিল, কিন্তু এখন আমি অস্বীকার করে বলছি আমি কিছু জানতাম না। তখনই মিঠি বলে আচ্ছা বর্ষাদি ঠিক আছে নাও, আমাদের সবার ভুল হয়েছে, এবার কি করতে হবে বলো? সরি তো বললাম, নাকি এবার তুমি আমাদের শাস্তি দেবে? ঠিক আছে কি শাস্তি দেবে দাও, আমরা মাথা পেতে নেব। বর্ষা বলে তুমি রেগে রেগে কথাটা বলছো তাই না মিঠি? তুমিও তো বলতে পারতে বর্ষাদি আমার অপারেশন হবে, তুমিও তো বলোনি মিঠি। মিঠি বলে বললাম তো, তুমি কি শাস্তি দেবে দাও। তখনই কমলিনী বলে বর্ষা মা তুমি তো এবারের বড় বউ, আমাদের যদি কোনো ভুল হয়েও থাকে দয়া করে তুমি মানিয়ে নাও, কিন্তু রেগে থেকো না মা। তখনই কুর্চি বলে বৌদি ভাই এখানে ভুলের কি আছে? হ্যাঁ বর্ষা হয়তো জানতো না কিংবা শুনতে পায়নি, ঘটনা যাই হোক না কেন এখন তো জেনেছে। তেমন হলে বড় মাসিমণি আর মাকে খাবার দাবার দিয়ে তুমি দুপুরের পর হসপিটালে চলে এসো। তাছাড়া আজ যে অপারেশন হবে এমনটাও নয়। বুবলাই বলে আমি তো এটাই বুঝতে পারছি না এই সামান্য বিষয় নিয়ে এতটা রাগারাগি কেন করছো। বর্ষা বলে আমার জায়গায় তুমি নিজে দাঁড়িয়ে দেখো তো, তোমার হলে কেমন লাগতো? তুমি এই বাড়িতেই আছো, বাড়ির সবাই একটা সিদ্ধান্ত নিয়েছে, একটা কাজে যাচ্ছে, তোমাকে কেউ কিছু বলেনি, তোমার কি ভালো লাগতো? পুরো বিষয়টা নিয়ে বর্ষা মান অভিমানের নাটক করছে, যদিও বর্ষা হসপিটালে যেতেই চায় না। আসলে বর্ষাই সব কিছু করছে সবার কাছে ভালো সাজার জন্য। বর্ষার মনের পরিকল্পনা তো অন্য, সকলে বেরিয়ে গেলে সে কমলিনীর আলমারি হাতড়াবে এমনই পরিকল্পনা করে রেখেছে। পরিবারের সবাই বর্ষাকে অনেক করে বোঝাতে চায়। বুবলাই যাওয়ার সময় বলে বর্ষা আসছি। বর্ষা কোনো উত্তর দেয় না। বুবলাই বলে আমি বেরিয়ে যাচ্ছি, তোমাকে একটা কথা বললাম তুমি সাড়া দিলে না। তখনই লক্ষ্মী বলে এত রাগ করো না, এত রাগ ভালো নয়। বর্ষা বলে আমি শুনেছি। এই বলে বর্ষা রেগেমেগে ঘরে চলে যায়। স্বতন্ত্র মাসি আর বড় মাসির কাছে বিদায় নেয়। বড় মাসি বলে দেখো আমরা দুজন বয়স্ক মানুষ এখানে বসে বসে খুব চিন্তা করব, তাই কি হয় না হয় আমাদের ফোন করে জানিও, নইলে আবার হয়তো বর্ষাকে জ্বালাতে হবে, বারবার করে বলতে হবে যে একটু ফোন করো ফোন করো। তার থেকে বরং তোমাদের সুবিধা মতো আমাদের খবরটা জানিয়ে দিও, কিন্তু খবরটা জানাবে। স্বতন্ত্র বলে বললাম তো মাসি জানাবো, তুমি না সব সময় বকাঝকা করো। এই বলে হাসতে হাসতে স্বতন্ত্ররা বেরিয়ে যায়। এরপর দেখানো হয় সকলে বাড়ি থেকে চলে গেলে বর্ষা লুকিয়ে লুকিয়ে কমলিনীর ঘরে আসে। ঘরে এসে দরজা ভিড়িয়ে দেয় আর তারপরেই আসে আলমারির সামনে। আলমারিতে চাবি ঝুলিয়ে গেছে কমলিনী। বর্ষা মনে মনে ভাবে এরা এতটা কেয়ারলেস না, যাই হোক ভালোই হয়েছে, এতটা কেয়ারলেস হয়েছে বলেই আজ আমি রিপোর্টটা হাতে পাবো। এই বলে বর্ষা কমলিনীর শাড়ির ভাঁজ খোলে, শাড়ির ভাঁজে ভাঁজে সেই রিপোর্ট খুঁজতে থাকে। তারপরে কয়েকটা খাম পায়, খামগুলো হাতে পেয়ে বর্ষা খুব খুশি। বর্ষা খামগুলো হাতে নিয়ে বলে যাক বাবা অবশেষে পেয়ে গেছি।
এই বলে প্রথম খাম খুলতেই বর্ষা দেখে সেখানে ডায়েট চার্ট। বর্ষা বলে, মরণ দশা আমার, এখানে ডায়েট চার্ট এভাবে লুকিয়ে রাখার কি ছিল? আমার শাশুড়ি মায়ের সব কাণ্ড। এই বলে প্রথম খাম সরিয়ে রাখে। দ্বিতীয় খামে ব্লাড টেস্টের রিপোর্ট, আর তৃতীয় খাম খুলতেই সে দেখতে পায় ইউরিন টেস্টের রিপোর্ট, যেখানে প্রেগনেন্সি লেখা আছে, আবার প্রশ্নবোধকও দেয়া আছে। এটা দেখে বর্ষা খুব খুশি হয়ে যায়। বর্ষা বলে, তার মানে আসল রিপোর্ট আমি পেয়েছি, কিন্তু প্রেগনেন্সি লেখার পরে কোশ্চেন চিহ্ন কেন? এটাই কি ডাক্তারদের লেখার কায়দা নাকি? যাকগে বাবা, আসল জিনিস যখন পেয়েছি আমার আর কি। অন্যদিকে দেখানো হয়, বড় ঠাম্মি লক্ষ্মীকে বলে, কী রে তোর পুজো হলো? লক্ষ্মী বলে, হ্যাঁ গো দিদি, পুজো হয়েছে। এই বলে লক্ষ্মী সোফায় এসে বসে। বড় ঠাম্মি বলে, তোর খিদে পায়নি? লক্ষ্মী বলে, খিদে তো পেয়েছে, খুব খিদে পেয়েছে। ওদিকে হসপিটালে ওরা কি করছে কে জানি, অনেকটাই তো বেলা হলো। নাতবউ কোথায়, সে কি আমাদের খেতে দেবে না? এই বলে লক্ষ্মী বর্ষাকে ডাকতে থাকে। বর্ষা তখন কমলিনীর ঘরে দাঁড়িয়ে সে ডাক শুনতে পায়। বর্ষা মনে মনে ভাবে, এই বুড়ি দুটো কেন ডাকছে কি জানি। না মানে তোরা একটু ভাত বেড়ে খাবি সেটাও পারবি না, আমাকেই ডাকতে হবে। যাই হোক, আমি তো রিপোর্ট হাতে পেয়েই গেছি, যাই এবার নিচে যাই। এই বলে বর্ষা আলমারি থেকে ফেলা শাড়িগুলো আবারও আলমারিতে ঠিক করে গুছিয়ে রাখে। অন্যদিকে বড় মাসের লক্ষ্মী কি একটা বুঝে স্বতন্ত্রের ঘরের দিকে আসে, আর সেখানে কমলিনীর ঘরের দরজা খুলেই তারা বর্ষাকে দেখতে পায়। বড় মাসি খাটের ওপরে আয়েশ করে বসে বলে, এ কি তুমি এখানে? বর্ষা বলে, না মানে মামুনি ঘরটা অগোছালো করে রেখে গিয়েছিল তো, বুঝতেই তো পারছো মিঠির এমন অবস্থা, খুব চিন্তাই ছিল মনে হয়, তাই ঘরটা গুছিয়ে রাখছি। লক্ষ্মী বলে, তা বেশ করেছো, ভালো করেছো। তখনই বড় মাসি দেখতে পায় আলমারির দরজা খোলা। বড় মাসি বলে, এ কি আলমারির দরজা ভেবে খোলা যে? বর্ষা বলে, আলমারি? ও, তার মানে মা বুঝি এইভাবেই খুলে রেখে গেছে। মামুনি কি যে করে না। এ বলে বর্ষা দরজা লাগাতে চায়, বলে, মনে হয় লকটা নষ্ট হয়ে গেছে জানো। মামুনি কী সব কাজ করে, আলমারিতে তো দামি দামি সব জিনিস আছে, শাড়ি গয়না আছে, একটু সাবধানে রাখবে তো। তখনই বড় মাসি বলে, শাড়ি গয়না আছে তো কি হয়েছে, সেগুলো কি চুরি হবে নাকি? কে চুরি করবে, আমরা নাকি তুমি? বর্ষা বলে, এভাবে আমি সেটা বলিনি। লক্ষ্মী বলে, তো তুমি কি বললে? হ্যাঁ, তুমি এই বাড়িতে আছো আর বলছো চুরি হবে? তখনই বর্ষা বলে, না মানে বাড়িতে তো কাজের লোকও আছে, কখন কে কোথা থেকে আসে সেটা ভেবেই কথাটা বলেছি। তো বন্ধুরা বুঝতেই পারছো, বর্ষা মিঠির ইউরিন টেস্টের রিপোর্ট হাতে পেয়েছে। যদিও আমরা সবাই জানি প্রথমবার মিঠির ইউরিন টেস্ট হয়েছিল বাড়িতে, কিন্তু তখন প্রেগনেন্ট পজিটিভ এসেছিল। তারপরে যখন হসপিটালে মিঠির প্রেগনেন্সি টেস্ট করানো হয়, তখনই ধরা পড়ে টিউমার। তাই কাগজে কলমে কোথাও মিঠির প্রেগনেন্সির রিপোর্ট নেই আমাদের জানা মতে। এখন লেখিকা গল্প কোন দিকে ঘুরিয়ে দেবে সেটা আমরা কেউই জানি না। এই রিপোর্টে কী লেখা আছে তাও আমাদের অজানা, তবে এই রিপোর্ট নিয়ে বর্ষা যে নতুন একটা খেলা শুরু করবে সেইটা আমরা নিশ্চিত। এবার বর্ষায় রিপোর্ট নিয়ে কী করবে, সে কি কৃষাণুকে দেখাবে, নাকি কমলিনী স্বতন্ত্রদের ব্ল্যাকমেল করবে? যদিও স্বতন্ত্র কমলিনী বেশ ভালো করেই জানে মিঠির আসলে কি হয়েছে, তাই তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে বর্ষার আসল রূপ পরিবারের সবাই দেখতে পাবে, সেই সাথে বুবলাইও বুঝতে পারবে বর্ষার মতন মেয়েরা এত সহজে শুধরায় না, আর বর্ষাকে ফিরিয়ে এনে সে কত বড় ভুল করেছে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।